এটা কি মাছ? এটা হলো গোবরা মাছ। এই মাছটা আজকে রান্না হবে। কি হবে? মশলা হবে। এই মাছের মশলা রান্না হবে। দেখতে পাচ্ছ? দেখো কত বড় মাছ। কয় কেজি ওজন হবে মাছটা? 8 কেজি। 8 কেজি ওজনের মাছ। দেখতে পাচ্ছেন আপনারা? এই গোবরা মাছটা এখন রান্না হবে। আগে কেটে কুটে নিই, তারপরে এটার আজকে মশলা করব কাঁচা। কেমন করে রান্না করব তোমাদের সেটা দেখাবো। দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে? আন্দামানের গোবরা মাছ, এটা 8 কিলো ওজন, ঠিক আছে? বুঝিস? নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঝুমার সাথী কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে আমার ব্লগটা। দেখো, আমি আজকে গোবরা মাছ রান্না করব। মাছটাকে দেখো, এই দেখো আমার বিয়ে মশাই মাছটা কাটছে, দেখতে পাচ্ছ? দেখো, ওইটা সরান, ওইটা সরান। এখন এই মাছটা কাটা হবে। দেখো নিয়েছি আজকে গোবরা মাছ, দেখতে পাচ্ছ? এই দেখো, আজকে গোবরা মাছ রান্না করব কি কি দিয়ে। নিয়েছি টমেটোর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ধনে পাতা। এই দিয়ে আজকে গোবরা মাছের মশলা করব। মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখ, যাক এবার রান্নাটা শুরু করি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। একটু বেশি লাগবে সর্ষের তেলটা। যাক তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখন গোটা জিরে, দিয়ে দেব আর মাছটাতে এখন একটু দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু হলুদ পাউডার, দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে মাছটাকে ভালো করে এভাবে মাখিয়ে নেব। এই মাছটা কাঁচা রান্না হবে। দিয়ে দেবো টমেটো কুচিগুলো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ পাউডার। এটা দিয়ে একটু ভালো করে ভাজতে থাকবে। এই দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব রসুন আর জিরে বাটা ছিল সেটা। এটা দিয়ে এখন ভালো করে ভাজতে হবে। আর দিয়ে দেবো এবার খানিকটা মিক্স মশলা। দিয়ে দেবো লঙ্কা পাউডার। কাঁচা রান্না হবে তো একটু ঝাল ঝাল করে রাঁধতে হবে, নয়তো ভালো লাগবে না। সমুদ্রের মাছ তো। দেখো মশলাটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মাছটা, ওই কাঁচা মাছটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষাতে হবে। এই দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এই সমুদ্রের এই মাছটা না ভালো করে কষিয়ে না রান্না না ভালো লাগে না, গন্ধ লাগে। ভালো করে কষিয়ে, এটা কাঁচা রান্না হয়, ভালো করে কষাতে হয়। এটা কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দেবো, মানে শুকনো হওয়ার মতো অল্প একটু জল দেবো। এটা একদম মাখা মাখা হবে, কাঁচা মাছের মশলা তো।
এবার দিয়ে দেবো এই ধনে পাতাটা। তোমরা বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, হেভি লাগবে। এই মাছটার নাম হলো গোবরা মাছ, গোবরা মাছের মশলা। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে মাংস রান্না করছি। এটা কিন্তু গোবরা মাছের তরকারি। দেখো তেল একদম উপরে চলে এসছে আর এর জলও টেনে গেছে। একদম এরকম করে গোবরা মাছ কাঁচা রান্না করে খেতে হয়, হেভি টেস্ট। গরম গরম ভাতে তোমরা খেয়ে বলবে হেভি লাগবে, কেমন লাগে বলবে। ঠিক আছে, দেখো আমার মশলা একদম তৈরি। সমুদ্রের গোবরা মাছের মশলা। গোবরা মাছের মশলা রেডি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে আর আমি কিছুই রান্না করব না, এই এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে সবার। দেখো মনে হচ্ছে মাংস রান্না করেছি আজকে, দেখতে পাচ্ছ। দেখো এই দেখো গোবরা মাছের মশলা রেডি, কাঁচা গোবরার মশলা রেডি, দেখেছো। এখন গরম গরম ভাতে খেতে হবে, দারুণ লাগবে।